শুধুমাত্র যে তমলুক রক্তাক্ত হয়েছে তারা ময়না উত্তপ্ত হয়েছে। ভোটের আগে আবারও ময়না উত্তপ্ত হওয়ার ঘটনার শুক্রবার রাতেই রীতিমতো দুষ্কৃতীর তাণ্ডবের খবর পাওয়া যাচ্ছে। ঠিক কি ঘটেছে সুজিতের কাছ থেকেই জানবো। সুজিত, দেখো, মহিষাদলের ঘটনা যখন তমলুক লোকসভা এলাকার, তখন ময়না সেটিও কিন্তু তমলুক লোকসভা এলাকার ঘটনা এবং ময়নার বাগচা গন্ডগোল কবলিত এলাকা বলে চিহ্নিত সেই এলাকাতেই এই ঘটনা ঘটেছে, যেখানে কিনা রীতিমতো তাণ্ডব চালিয়েছে একদল দুষ্কৃতী। মুখে কালো কাপড় বেঁধে তারা বাইকে কিন্তু রাত থেকে তারা দফায় দফায় এলাকায় সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করেছে এবং এক তৃণমূল কর্মীকে নৃশংসভাবে মারধর করেছে। গুরুতর জখম ওই আহত তৃণমূল কর্মী কিন্তু ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। অভিযোগ অস্বীকার বিজেপি করেছে, কিন্তু ঘটনা নিয়ে রীতিমতো বলা যায় ভোট ঠিক সকাল হলে ভোট আর রাত ভোর এ ধরনের ঘটনা। সেই বাগচা, ময়নার বাগচা, যে বাগচায় রীতিমতো গন্ডগোল বছরভর লেগে থাকে, সেখানে ভোটের আগের ঠিক রাতে এ ধরনের আতঙ্ক তৈরির চেষ্টা বলে অভিযোগ করছে তৃণমূল। কারণ এই এলাকায় বিজেপি গ্রাম পঞ্চায়েতের ক্ষমতায় রয়েছে। তাদের যে একদল দুষ্কৃতী তারা দাপিয়ে বেড়াচ্ছে ভোটের আগে ভয় দেখাতে, সেটাই অভিযোগ করছে তৃণমূল। অভিযোগ অস্বীকার করছে বিজেপি। কিন্তু গোটা ঘটনায় তমলুক লোকসভা এলাকার ময়না বিধানসভা এলাকার যে বাগচা এলাকা, সেখানে কিন্তু নতুন করে আমার ময়নার একজন ক্ষতি হলে আমি পুরো বিজেপিকে আর প্রশাসনকে কি করতে হয় ওটাও আমি জানি। জেল খাটতে রাজি আছি, মরতে রাজি আছি। ময়নার কেন মানুষ ক্ষতি হবে? যে নির্বাচন কমিশন বলছিল কোনোভাবেই ঝামেলা হবে নি, কেন ঝামেলা হচ্ছে? আর উত্তম সিংকে এমন দাদাগিরি আর গৌতম গুরুকে যদি অ্যারেস্ট না করে কালকে নির্বাচন কিভাবে হবে সেটা নির্বাচন কমিশন বুঝবে। আর ময়না থানার ওসি আর এসডিপিও তার এসপি তার দায়িত্ব নেবে। ময়নার মানুষকে শান্তিভাবে আমি নির্বাচন করতে চাইছি। তৃণমূলের নেতারা বিশেষ করে মনোরঞ্জন হাজরার চক্রান্তে কোন মাথাতে আজকে আবার অশান্তি তৈরি করে এবং সেখানে প্রচণ্ডভাবে গণ্ডগোল ছড়ায়। আমাদের ভারতীয় জনতা পার্টির 3 জন কার্যকর্তা সহ বেশ কিছু কার্যকর্তা সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশকে সঙ্গে নিয়েই তো তৃণমূল এটা করার চেষ্টা করছে। সেখান থেকে আমাদের 3 জন কার্যকর্তাকে পুলিশ আটক করে। এখনো পর্যন্ত আমার কাছে যা খবর আছে 2 জনকে পুলিশ ছেড়ে দিয়েছে, একজনকে এখনো আটক করে রেখেছে।